নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাস। আজকে আমি করাবো 54 নম্বর ক্লাস, যেটি 27শে জানুয়ারি প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। এছাড়াও তোমরা যারা এসএসসি সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, রুবি পাথরের রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর অ্যালুমিনিয়াম অক্সাইড। রুবি পাথরের রাসায়নিক নাম অ্যালুমিনিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্ন, সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কোঅপারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে 2001 সালে। 2001 সালে সাংহাই কোঅপারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। 2019 সালে লোকসভা সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কতটি আসন জিতেছিল? তো সঠিক উত্তর 303টি। 2019 সালে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 303টি আসনে জয়ী হয়েছিল। আর 2024 সালে লোকসভা সাধারণ নির্বাচনে বিজেপি 240টা আসন পেয়েছিল। ঠিক আছে, 2024 সালে পেয়েছে 240টি আসন কে? বিজেপি দল বা ভারতীয় জনতা পার্টি। পাটনা কালাম হলো একটি, তো সঠিক উত্তর চিত্রকলার শৈলী। পাটনা কালাম হলো চিত্রকলার শৈলী। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি বায়ু দূষণকারী যা কাস নামেও পরিচিত? তো সঠিক উত্তর কালো কার্বন। কালো কার্বন যা একটি বায়ু দূষণকারী এবং যা কাচ নামেও পরিচিত। ক্রাই CRY ক্রাই হলো একটি সংস্থা যা ড্যাশের জন্য কাজ করে। তো এই CRY ক্রাই এই সংস্থাটি কাজ করে শিশু সুরক্ষা অধিকার নিয়ে। ঠিক আছে, শিশু সুরক্ষা অধিকার নিয়ে ক্রাই কাজ করে থাকে। ক্রাইয়ের সম্পূর্ণ নাম চাইল্ড রাইটস অ্যান্ড ইউ। সংস্থাটি রিপন কাপুর প্রতিষ্ঠা করেন 1979 সালে। ঠিক আছে, চলো নেক্সট। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের মতে ভারতের কোন রাজ্যে 2018-19 বর্ষে মাথাপিছু আয় সবচেয়ে বেশি ছিল? তো সঠিক উত্তর গোয়া। ভারতের মাথাপিছু আয় সবচেয়ে বেশি গোয়া রাজ্যে। নিচের কোনটি পার্থিব গ্রহ নয়? তো সঠিক উত্তর ইউরেনাস। ইউরেনাস কিন্তু পার্থিব গ্রহ নয়। মঙ্গল, শুক্র, পৃথিবী। ঠিক আছে, মঙ্গল, শুক্র, পৃথিবী এবং বুধ, এই 4টি গ্রহ কিন্তু পার্থিব গ্রহের উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট। একটি সিপিইউ এর কোন অংশটি একটি কম্পিউটারের সমস্ত কাজকে পরিচালন করে? তো সঠিক উত্তর কন্ট্রোল ইউনিট। সিপিইউ এর কন্ট্রোল ইউনিট যা কম্পিউটারের সমস্ত কাজকে পরিচালন করে থাকে। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ভারতে কবে চালু হয়েছিল? তো
তো সঠিক উত্তর হবে 1981 সালে। 1981 সালে বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি একটি কী ধরনের কর? তো সঠিক উত্তর, এটি কিন্তু একটি পরোক্ষ কর। জিএসটি একটি পরোক্ষ করের উদাহরণ। একটি স্প্যাম হলো, দেখো মোবাইলে অনেক সময় স্প্যাম কল, স্প্যাম মেসেজ, স্প্যাম ইমেল আছে, তাই তো? তো এটা কি হয়? একে বলা হয় অযাচিত ইমেল বা অযাচিত কল, অযাচিত মেসেজ, ঠিক আছে? তো একটি স্প্যাম হলো অযাচিত ইমেল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে ক্ষমতার বিভাজনের বিধান রয়েছে? তো সঠিক উত্তর তফসিল 7। তফসিল 7-এ কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজনের বিধান রয়েছে। ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে। কতগুলো তফসিল রয়েছে? 12টি তফসিল রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রাণীর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? তো সঠিক উত্তর স্যালামান্ডার। স্যালামান্ডারের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। এই স্যালামান্ডার হচ্ছে জলজ উভচর প্রাণী, ঠিক আছে? জলজ উভচর প্রাণী। কোন বছর ক্রিকেট বিশ্বকাপের টুর্নামেন্ট প্রথমবারের মতো ওভারের সংখ্যা 50-এ কমিয়ে আনা হয়েছিল? তো সঠিক উত্তর 1987 সালের বিশ্বকাপ। 1987 সালের বিশ্বকাপে ওভারের সংখ্যা 60 থেকে কমিয়ে 50-এ করা হয়েছিল। তো এর আগে যে 3টি বিশ্বকাপ খেলা হয়েছিল, সেই 3টি বিশ্বকাপ কিন্তু 60 ওভারের খেলা হয়েছিল। 1987 সালের বিশ্বকাপের পর থেকে এই একদিনের ক্রিকেট খেলা 50 ওভারের করা হয়েছে। তুজুকি বাবরি বা বাবরনামা মূলত লেখা হয়েছিল কোন ভাষায়? তো সঠিক উত্তর তুর্কি ভাষায়। তুজুকি বাবরি বা বাবরনামা লেখা হয়েছিল তুর্কি ভাষায়। কে 2007 সালে এপ্রিল মাসে ভারতে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের উন্নতির জন্য নিযুক্ত কমিশনের প্রধান ছিলেন? তো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য 2007 সালে যে কমিশন নিযুক্ত করা হয়েছিল তার প্রধান ছিলেন MM পাঞ্চি। অপশন এ MM পাঞ্চি। পরবর্তী প্রশ্ন কোন হবে? কোন দেশের রাষ্ট্রপতি 2019 সালে মহাসাগরগুলোকে রক্ষা করার জন্য শক্তিশালী পদক্ষেপের আহ্বান জানাতে জলের নিচে ভাষণ দিয়েছিলেন? তো তিনি হলেন সেশেলসের রাষ্ট্রপতি। সেশেলস রাষ্ট্রের রাষ্ট্রপতি, যিনি মহাসাগরগুলোকে রক্ষা করার জন্য জলের নিচে ভাষণ দিয়েছিলেন। কম্পিউটার পরিভাষায় ALU এর পূর্ণরূপ কি? তো ALU এর পূর্ণরূপ অ্যারিথমেটিক লজিক ইউনিট। অপশন এ অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো দেখো প্রতিটা শিফটেই কিন্তু এই সংক্ষিপ্ত রূপ কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে। তো সংক্ষিপ্ত রূপ দিয়ে দিয়েছে, তোমাদের বের করতে হবে পূর্ণরূপ। তো বারবার আমি বলছি এই দিকে একটু তোমরা নজর দিও। পরবর্তী প্রশ্ন, যোগ জলপ্রপাত অন্য কী নামে পরিচিত? তো সঠিক উত্তর গারসোপ্পা জলপ্রপাত নামে পরিচিত। যোগ জলপ্রপাত গারসোপ্পা জলপ্রপাত নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বাঁশ, বার্চ, শাল, স্প্রুস, শিসম পাওয়া যায় ড্যাশ বনে?
তো সঠিক উত্তর নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনে এই ধরনের উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায়। বাঁশ, শাল, স্প্রুস, ঠিক আছে, এই ধরনের উদ্ভিদ বা গাছপালা দেখতে পাওয়া যায় নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে পূর্ব পশ্চিম করিডর। তো সঠিক উত্তর শিলচর এবং পোরবন্দর। শিলচর থেকে পোরবন্দর জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে পূর্ব পশ্চিম করিডর। পরবর্তী প্রশ্ন, কোশল, অঙ্গ, কাশী এবং বজ্রী ছিল। তো সঠিক উত্তর এগুলো ছিল ষোড়শ মহাজন পদের অংশ। ষোড়শ মহাজন পদের অংশ হল কোশল, অঙ্গ, কাশী এবং বজ্রী। পুলিৎজার পুরস্কারগুলি ড্যাশ দ্বারা পরিচালিত হয়। পুলিৎজার পুরস্কার প্রথম দেওয়া হয় 1917 সাল থেকে। সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, আর এটি দেওয়া হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক থেকে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক থেকে এই পুলিৎজার পুরস্কারগুলো দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোনটি আগ্নেয় শিলা নয়? তো দেখো, ব্যাসল্ট, গ্রানাইট এবং ডেসাইট এগুলো কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ, আর যেটা নয় সেটা হচ্ছে ডলোমাইট। ডলোমাইট আগ্নেয় শিলার উদাহরণ নয়। অন্তর্দয় অন্ন যোজনার অধীনে ড্যাশ টাকার চাল দেওয়া হয়। তো অন্তর্দয় অন্ন যোজনার অধীনে 3 টাকা প্রতি কেজি দরে চাল দেওয়া হয়, ঠিক আছে। তো অন্তর্দয় অন্ন যোজনার অধীনে 3 টাকা প্রতি কেজি দরে চাল দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ স্থাপত্য শৈলীতে উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরটি নির্মিত হয়েছে। তো সঠিক উত্তর হবে নাগারা স্থাপত্য শৈলী। নাগারা স্থাপত্য শৈলীতে উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরটি নির্মাণ করা হয়েছে। 2024 সালে ভারতের সর্বাধিক বায়ু শক্তি উৎপাদনকারী রাজ্য কোনটি? তো সঠিক উত্তর গুজরাট। গুজরাট সর্বাধিক বায়ু শক্তি উৎপাদনকারী রাজ্য। রড কোষ এবং কোন কোষ পাওয়া যায় কোথায়? তো সঠিক উত্তর চোখে, ঠিক আছে। রড কোষ এবং কোন কোষ পাওয়া যায় চোখে। নীতি আয়োগের তথ্য অনুসারে 2016 সালে ভারতের মোট উর্বরতার হার বা ফার্টিলিটি রেট কত ছিল? সঠিক উত্তর 2.3। নীতি আয়োগের তথ্য অনুসারে 2016 সালে ভারতের ফার্টিলিটি রেট ছিল 2.3। ভারতের বৃহত্তম ফিজিওগ্রাফিক বিভাগ হলো কোনটি? তো সঠিক উত্তর হবে উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম ফিজিওগ্রাফিক বিভাগ। 1919 সালে সর্বভারতীয় খিলাফত আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর দিল্লিতে। 1919 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তাকে বলা হয় তো সঠিক উত্তর সাইনোভিয়াল ফ্লুইড বা তরল। সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, ঠিক আছে। দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। মিশন শক্তি ড্যাশের সাথে সম্পর্কিত। তো সঠিক উত্তর উত্তর ভারতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের প্রথম পরীক্ষা। মিশন শক্তি হল উত্তর ভারতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের প্রথম পরীক্ষা। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি কোন দেশের লোক? তো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস
তিনি পর্তুগালের বাসিন্দা। নিচের মধ্যে কে ভারতের বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছিল? তো সঠিক উত্তর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতে বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।